আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি একটা কাজে নিউ মার্কেট গেছিলাম। তো বান্ধবীকে বললাম তুই কি আসতে পারবি? সে বলল আচ্ছা ঠিক আছে আমি আসব। তো বান্ধবীকে নিয়ে কোথায় কোথায় গেলাম আর কি কি করলাম সেটা নিয়েই থাকছে ব্লগ। তবে সেটা সব কিছু আজকের এই ব্লগে থাকছে না, একের পর একটা ব্লগ আমি আপলোড দিতে থাকবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন। তো আমি পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিলাম নিউ মার্কেট, আর এই দোকানটাতে আমি ব্যাগ জমা রেখেছিলাম আর কি। পরীক্ষা দিয়ে বের হওয়ার পর আমি চলে গেলাম চকবাজার বালিয়ারকেটে। এখন তো বালিয়ারকেটের প্রচুর হাইপ চলছে, কারণ মিস্টার ডিআইওয়াই এর একটা শপ ওপেন হয়েছে আর নতুন নতুন প্রচুর শপ ওপেন হয়েছে, যার ফলে বালিয়ারকেট এখন বর্তমানে প্রচুর হাইপে চলছে। আমি 5 সালে একটা রেস্টুরেন্টে বসেছিলাম, বসে বসে বান্ধবীর জন্য অপেক্ষা করছিলাম আর কি। বান্ধবী আসতে তো প্রচুর লেট করে ফেলছে, আমি বালিয়ারকেটে বসে ফ্রি ওয়াইফাই চালাচ্ছিলাম, আর কোনো কাজ তো নেই। বালিয়ারকেটে কিন্তু এটা একটা অনেক ভালো সুবিধা যে বসে থাকলে কেউ কিচ্ছু বলে না, আর ফ্রি ওয়াইফাই তো আছেই। তো দেখলাম কিছুক্ষণ পর বান্ধবী চলে আসছে, এই তো দেখেন আমার বান্ধবী একদম উপরে চলে আসতেছে আর কি। সে খেয়াল করলো যে আমি তাকে ভিডিও করতেছি, তারপর সে একটা মুচকি হাসি দিয়ে আমার কাছে চলে আসলো। আমরা দুইজন এত গল্প করি আর এত ঝগড়া করি বলার বাহিরে। আসলে হাসি মজা কান্না ঝগড়া সব কিছুর মধ্যে বন্ধুত্ব থাকে আর কি। আমার বান্ধবীর ভাইয়ের বিয়ে আছে সামনে, তাই হচ্ছে সে কিছু শপিং করছিল। তো তার নাকি জামা কেনা হয়ে গেছে, তাই সে জুতো কিনবে। তো জুতো কেনার জন্য আমরা বিভিন্ন দোকানে ঘুরছিলাম, এত বড় বড় দোকান আর এত ঘোরাঘুরির মধ্যেও আমার বান্ধবীর একটা জুতা পছন্দ হচ্ছিল না। আমার বান্ধবী জুতা পছন্দ করতে থাকুক, ততক্ষণে আমি একটা মিরর পিক তুলে নিই আর কি। আমার কাজ তো নাই, ও হচ্ছে জুতা একটার পর একটা খুলে খুলে চেক করছিল, কিন্তু ওর নাকি একটাও পছন্দ হচ্ছিল না। কি আর করার, দুইজনে মিলে বেরিয়ে পড়লাম। এত বড় সব থেকে পছন্দ হলো না, সে নাকি যাবে ফুটপাতে জুতা কেনার জন্য। আমি বলতেছি আচ্ছা চল, তুই যেখানে যাবে আমি তোর সাথে সেখানেই যাব। তো দুইজনে মিলে নেমে পড়লাম বালিয়ারকেটের নিচে। যেহেতু বালিয়ারকেটটা চকবাজার, আর চকবাজার এলাকায় কিন্তু ভ্যান গাড়িতে করে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করা হয়। তা আমরা জুতা দেখছিলাম, কিন্তু একটা জুতো ওর পছন্দ হলো না। আল্লাহ হাফেজ।